তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইনে ওয়ার্নিং যদি আমাদের চ্যানেলের মধ্যে থেকে থাকে তাহলে কি আমরা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবো? এই প্রশ্নটা আমাদের অনেকের মনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। তো আজকে সমস্ত কিছু আমি ক্লিয়ার করে দেবো, কারণ আমি যে প্রবলেম ফেস করেছি এই প্রবলেমটি আমার চ্যানেলেও হয়েছিল, কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং প্লাস স্ট্রাইক। তো আমি কিভাবে চ্যানেলকে মনিটাইজ করলাম, কিভাবে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করলাম, সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। তো বন্ধুরা, ইউটিউবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং ওয়ার্নিং কখন আমাদের ইউটিউবের মধ্যে আসে? যখন আমরা ইউটিউবের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন আমরা অমান্য করি, তখন কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে একটি গাইডলাইন ওয়ার্নিং দেওয়া হয়। তো ওয়ার্নিং ফার্স্ট আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়। ওয়ার্নিং যদি আপনার চ্যানেলে থাকে তাহলে আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনার চ্যানেলে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজের জন্য সমস্যা হতে পারে। তো দেখুন, এই যে আমার অ্যাকাউন্টের স্ক্রিনশট, তো এই স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কি দেখাচ্ছে দেখুন, আমার চ্যানেলে কিন্তু ওয়ার্নিং প্লাস স্ট্রাইক দুটোই কিন্তু এসে গেছে। কিন্তু আমি এটিকে কিভাবে রিমুভ করলাম, কিভাবে আমি আবার নতুন করে অ্যাপ্লাই করলাম, দেখুন আরেকটি স্ক্রিনশট দেখুন, এখানে কিন্তু আমার কিন্তু অ্যাপ্লাই অপশানটি কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা বুঝতে পারলেন যে আপনারা কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে এটা ভেবে থাকি যে আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে, একটা দুটো বা একাধিক স্ট্রাইক চলে এসেছে, বা ওয়ার্নিং চলে এসেছে, বা কপিরাইট স্ট্রাইক চলে এসেছে, সেক্ষেত্রে আমরা চ্যানেলটা ডিলিট করে অন্য চ্যানেলে কাজ করব, আমাদের চ্যানেল হয়তো মনিটাইজ হবে না। সেরকম কিছু না, আপনাদের চ্যানেল মনিটাইজ হবে। কিন্তু ফার্স্ট টাইম যখন আপনার ওয়ার্নিং আসবে তখন আপনি কিন্তু ভিডিও পাবলিশ করতে পারবেন, সমস্ত কিছু পারবেন। কিন্তু যখন আপনার চ্যানেলে একটি কমিউনিটি গাইডলাইন্স চলে আসবে তো তখন থেকে আপনার কিন্তু 7 দিন আপনি কোনো ভিডিও পাবলিশ করতে পারবেন না, এমনকি আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না, কোনো কিছু কিন্তু আপনি করতে পারবেন না। সেকেন্ডবারে যদি আপনার আরেকটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে আবারও আপনি 7 দিন থেকে 14 দিন কিন্তু সাসপেন্ড থাকবেন। সেক্ষেত্রে আপনার যখন 90 দিন হবে, অর্থাৎ 3 মাস যখন হয়ে যাবে, এই কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং প্লাস স্ট্রাইক এগুলো কিন্তু উঠে যাবে। তার জন্য আপনাকে একটা ট্রেনিং করতে হতে পারে, যেমন আমার এই চ্যানেলের ক্ষেত্রে আমাকে একটা ট্রেনিং করতে হয়েছিল। তো আমি সেই ট্রেনিংটা করার পর আমার কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 90 দিনের মাথায় আমার কিন্তু চ্যানেল থেকে উঠে যায়। তো উঠে যাওয়ার পরে আমি কিন্তু মনিটাইজের জন্য আবার অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে মনিটাইজের জন্য আমরা সকলে জানি যে 3টে টাস্ক আমাদেরকে পূরণ করতে হয়। 1 নম্বর টাস্ক আমরা পূরণ করি, পূরণ করার পর এই যে দেখুন এখানে 2 নম্বর টাস্কও আমরা কিন্তু পূরণ করে দিয়েছি, যে ক্ষেত্রে আমাদেরকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়ে সাইন আপ করতে বলছিল, সেক্ষেত্রে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আমরা বানিয়ে নিয়েছি। 3 নম্বরে হচ্ছে ইউটিউব রিভিউ করছে, মানে অর্থাৎ আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে কিন্তু ইউটিউব রিভিউ করবে যে আপনার কন্টেন্ট কি অরিজিনাল কন্টেন্ট নাকি ডুপ্লিকেট কন্টেন্ট, বিভিন্ন রকম ক্ষেত্রে আপনার যে আপনি কি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন নাকি নিজের কন্টেন্ট, বা আপনার কোন ক্যাটাগরির চ্যানেল, সেরকম ডিটেলস আপনার চ্যানেল কিন্তু ইউটিউব টিম থেকে রিভিউ করা হবে। যদি রিভিউ আপনার যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু আপনি এই মনিটাইজেশন অপশানটি কিন্তু পেয়ে যাবেন। তো ভয়ের কোনো কারণ নেই বন্ধুরা, যে আমার চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে বা ওয়ার্নিং আছে বলে যে আমি মনিটাইজ পাবো না, এরকম কোনো ব্যাপার নেই, আপনারা কিন্তু মনিটাইজ পাবেন। সেক্ষেত্রে হয়তো আপনার যদি একটা স্ট্রাইক থাকে, একটা স্ট্রাইকের ক্ষেত্রে হয়তো আপনাকে 7 দিন ভিডিও আপনি আপলোড করতে পারবেন না বা লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। 2টো স্ট্রাইক থাকলে আপনি 14 দিন ভিডিও আপলোড হবে না, আপনার লাইভ স্ট্রিমিং হবে না। কিন্তু 3টে যদি স্ট্রাইক আপনার পড়ে যায়, 3 মাসের মধ্যে যদি আপনার চ্যানেলে 3টে গাইডলাইন স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু পার্মানেন্টভাবে ডিলিট করে দেওয়া হবে ইউটিউবের তরফ থেকে। তো আপনারা এমনভাবে কাজ করবেন যাতে একাধিকবার আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না আসে, সেইভাবে আপনারা ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করুন। আশা করছি আপনার চ্যানেলও মনিটাইজ হবে, আপনিও একদিন গ্রো করতে পারবেন খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।